হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বসে গেছি আরও 1 কেজি আম নিয়ে। তো এই যে আমের মানে তোমার দিন যতদিন না শেষ হচ্ছে আমার আনার আম কাটাটা শেষ হবে না, কারণ আমার আম প্রচুর ভালো লাগে। আমের আচার, কাঁচা আম সবটাই ফেভারিট আম। তো ওই জন্য বাজার থেকে প্রতিদিনই আম আনা হচ্ছে এখন। তো একবার এনেছিলাম আচার করেছিলাম, আরেকবার এনেছিলাম সেটা আমচুর করতে দিয়েছিলাম, আবার 1 কেজি নেওয়া হয়েছে। তো এটাও আজকে আচার করবো, ওই জন্য আমটা কাটছি আর কি। তো কেটে রাখলে তোমার কেটে ধুয়ে একটু রোদে না শুকালে আমের আচারটা ভালো হয় হয়নি, আর বেশি দিন থাকেও নি আর কি। কিন্তু এরকম আমি যেরকমভাবে করি সেরকমভাবে করলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকে। তো তোমরা সেটা যদি জানতে চাও আর আমি কিভাবে আচার করি সেটাও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো এখন আমি আমগুলো কেটে নিই। আর হ্যাঁ, এটা বলতে আমার কিন্তু রান্নাবান্না শেষ। আমি রান্নাবান্না শেষ করেই আমি আম কাটতে বসেছি। আমি আমার এটা হয়নি যে আমি রান্নাবান্না ফেলে রেখে অন্য কাজ করি। আমার মাথায় আগে চাপটা থাকে রান্নাবান্নার চাপ হচ্ছে আমার সবথেকে বড় কাজ, বড় চাপ আর কি। ওটা আমি ফেলে কোনোদিনই কোনো কিছু কাজ করি না, রান্নাবান্না শেষ করেই কাজ করি। তো যাই হোক, তো চলো রান্নাবান্না শেষ, আমি এখন আমগুলো কেটে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, 1 কেজি আম কিন্তু কাটার সময় অনেক আম লাগে, আর যখনই শুকনো হয়ে যায় না তখনই এই কোটা হয়ে যায়। তো দেখো 1 কেজি আম এখানে পুরো 1 কেজি আম আছে, বরঞ্চ 1 কেজি আমের থেকে একটা কিংবা দুটো বেশি আছে, তাও কম নেই। কিন্তু এগুলো যখনই রোদে শুকনো হয়ে যাবে না তখনই দেখবে চোখে দেখাই যাবে না। তো যাই হোক, তো চলো এখানে শুধু আম নিয়ে আসিনি, তার সাথে অনেক কিছু জিনিস আছে, তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে মাত্র রিসেন্ট যে আম কাটলাম সেগুলো। তো সেগুলো আগে রোদে দিই। আচার করার আগে জলটা কিন্তু ভালো করে শুকনো হওয়াটা দরকার, নাহলে কিন্তু আচার বেশি দিন থাকে না। যারা ভিনিগার দাও তাদের পক্ষে ঠিক আছে, তাদের পক্ষেও আমি বলবো আমে যেমন না জল থাকে। আর তাছাড়া দেখো এখানে আম তেল আছে, এটা এবছরের না, এটা হচ্ছে গত বছরের আম তেল। তো এর মধ্যে আরও তেল অ্যাড করতে হবে, আর 2-4টা আমও দিতে হবে। আর এটা হচ্ছে আগে 1 কেজি আম এনেছি সেটার আমের আচার। তো এটাও রোদে দিতে হবে, 2-3 দিন হয়েছে রোদ দেওয়া হয়নি। আর তোমার হচ্ছে এটা হচ্ছে তার আগের মাঝখানে এনেছিলাম। এখানে আছে 2 কেজি আমের আচার, 2 কেজি, এটা 1 কেজি, আর জামবাটিটা আছে সেখানে আছে 1 কেজি। তো আমি বললাম না, দেখো এখানে এটা মনে হচ্ছে যে 2 কেজি আমের আচার, কোনো কিছুই মনে হয়নি। তো চলো এবার নিচে নামি। আর যা প্রচণ্ড গরম, না জানি না আজকে বিকালে বৃষ্টি হবে না প্রচণ্ড মারাত্মক গরম, যে কী যে বলবো। তারপরে দেখো বলতে বলতে আমি ছাদে সুখবরটা নিয়ে ছাদে চলে এসেছি। মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ, পুরো কালো হয়ে এসে। এখন বাজছে তোমার 4:30, কিন্তু দেখে মনে হচ্ছে 7টা। কিন্তু আমি ক্যামেরাতে যে কেন বুঝতে পারা যাচ্ছে না আমি বুঝতেও পারছি না নিজেও। আমি পরে যখন ভিডিওটা এডিট করার সময় দেখছি এত সাদা, কিন্তু বিশ্বাস করো কালো হয়ে আসছে। আমি নিচে যেয়ে তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো, এটা কিন্তু নয়, একদম কালো, একদম যেমন অন্ধকার। এটা হচ্ছে আসল, ঠিক এরকম অন্ধকার হয়ে আছে। এখন বাজছে তোমার 5টা দেখতে পাচ্ছ অবস্থা কেমন। এরকমটাই ছাদে হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না ক্যামেরাতে পরিষ্কারটা কেন হলো আর কি। তো দেখতে দেখতে শিলাবৃষ্টিও পড়ছে আজকে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, তার মধ্যে কারণ যা মারাত্মক চরকা পড়ছিল। তো যাই হোক, তো এই মেঘ জল ঝড় এই দুর্যোগের মধ্যে আমি এখন একটা মহান যুদ্ধ কাজ করতে এসেছি, যে আমার আমগুলো ছিল সেগুলো আচার করতে বসেছি। আম যদি রেখে দিই না পুরো এখন নষ্ট হয়ে যাবে আমগুলো, কারণ ওগুলো ধোয়া, রোদে শুকনো করা সব কিছু, তো ওই জন্য অন্ধকারের মধ্যে করতে হচ্ছে। আর তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নাও, কারণ সেরকম লাইট ফাইট এখন নেই, তো চার্জারও সব ফুরিয়ে গেছে। তোমার এখন 4টার থেকে তোমার 4টা, হ্যাঁ 5টার থেকে চার্জার চলছে, আর এখন বাজছে 8টা, চার্জার শেষ। তো যেটুকু চলছে সেইটুকুর মধ্যে আমি আচারটা করছি, তোমাদের সাথেও শেয়ার করছি, কারণ তোমাদেরকে বলেছি আমি আমের আচারটা পুরোটা শেয়ার করবো, ওই জন্য আর কি, কথা দিচ্ছি, কথা রাখার জন্য। তো আমি প্রথমে ওটাই করি, আম কাটি, সেটা নুন জলে ধুই, জল ছড়তে দিই, তো রোদে একটু শুকনো করি কিংবা ফ্যানের বাতাসে। তারপর দেখো এখানে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে বেশিক্ষণ ভাজতে হবে। অনেকে দেখবে আম বেশিক্ষণ ভাজে না, একটু ভেজে গুড়টা দিয়ে দেয়, কিন্তু না, আম বেশি করে ভাজতে হবে, তাহলে কিন্তু ওটা ভালো হবে আর কি, ভালো খেতে লাগবে। তো তারপরে দিয়েছি নুন,
লঙ্কা গুঁড়ো, না সরি নুন দিইনি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, নুন আমি লাস্টে দেবো, কারণ নুন দিয়ে দিলে এখন আমার মধ্যে জল কেটে যাবে। তারপর দেখো গুড়টা দিয়ে দিচ্ছি, আর গুড় থেকে দেখছো গুড়টা গরম হতে কেমন ঝোলের মতন হয়ে গেছে। তো এরপর আমি দিয়েছি লবণ, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, সরি, মিস্টেক হয়ে গেছে কোনো কারণে হয়তো। তো এদিকে দেখো আমটা দেখো নরম হয়ে গেছে, কিন্তু এটা মানে গুড়ের যে এতটা মানে জল মানে ঝোল হয়ে গেছে, সেটা একটু মারতে হবে। যখন এটা ঘনত্ব হয়ে যাবে তখন নামিয়ে দিলেই হবে। তো চলো তোমাদেরকে নামিয়ে পর দেখাবো। তো দেখো গুড়টা ফুটে উঠেছে আর কি, তো মোটামুটি হয়ে গেছে। আর বেশি মানে আর বেশি শুকনো করবো না, কারণ রোদে দিতে না, আর গুড়টা ঠান্ডা হলে চাপ হলে এমনিতেই এটা বসে যাবে। আর তারপরে দেখো সবার লাস্টে আমি যে মশলাটা দিয়েছিলাম, তোমাদেরকে তো বলাই হয়নি মশলাটার মধ্যে কি আছে, আমি বলে দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন আর হচ্ছে তোমার জোয়ান। তো এগুলোই শুকনো খোলাই করে ভেজে আর গুঁড়িয়ে দিচ্ছি। অবশ্যই নুন দিয়েছি, নুনটা পরে লাগে। আর তোমরা যদি তোমাদের কাছে থাকে মেথিও কিন্তু এটা দিতে পারো। তারপরে চলো এবার নামিয়ে দেবো, আর কিছু করার নেই এতে। হ্যালো হাই এভরিওয়ান, তো এখন বাজছে রাত্রি 11টা। এই জাস্ট লাইনটা এলো, সেই 5টার থেকে লাইন গেছে, এই লাইনটা এলো, আর আমি এই ভিডিওটা অন করলাম, এই লাইনটা এলো। তো এতক্ষণ লাইন থাকে না, ওই জন্য মেয়ে তো ঘুমিয়ে গেছে, মেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তো মশাই খাচ্ছিল আর কি, মশাই খাচ্ছিলো বলে মশারিটা খাটানো হলো, কিন্তু ঠান্ডা লাগছে। দেখো আমি গায়ে কিন্তু বেডশিট নিয়ে শুয়েও পড়েছিলাম, কিন্তু এই লাইনটা আসেনি বলে তোমার হচ্ছে আমি ভিডিওটা এন্ড করতে পারি না। তো ওই জন্য ভাবলাম যে লাইনটা যখন চলে এসছে তো তখন ভিডিওটা এন্ড করি। তো যাই হোক বন্ধুরা, আমের আচার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি আমের আচারটা কেমন হলো, সেটা নেক্সট কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। লাইন থাকেনি বলে তো আমি নিজেও বুঝতে পারি না যে কেমন হয়েছে না হয়েছে। আর এতক্ষণের লাইন এসছে, এখন আমি আর ফাঁকে বেরিয়ে আচারের রং দেখতে পারবো না। তো যাই হোক ওটা কালকে আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, মানে এতদিন যা গরম রেখেছিল, তো এই উপরা উপরি মনে হয় 3-4 দিন ধরে মানে বাতাস দিচ্ছে, নাহলে হালকা হালকা বৃষ্টি পড়ছে, নাহলে অন্যদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে ঠান্ডা বাতাসটা দিচ্ছে। তো এই করে বেশ আবহাওয়াটা বেশ ভালোই রেখেছে। মানে যাই হোক, ঘুমটা আমার মেয়ে অন্তত মানে ভালো ঘুমটা দিতে পারছে, মানে আমার মেয়ে তো অতদিন ঘুমোয়নি। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। তো চলো টাটা।